আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ডিএম দুলাল মাহমুদ আলী, জাসাসের সংগ্রামী আহ্বায়ক রিপন ঠাকুর। যে প্রস্তাব আসছেন মেডিকেল কলেজের, সেই মেডিকেল কলেজটি যদি আশুগঞ্জ এবং বিশ্ব রোডের মধ্যস্থলে কোনো জায়গা বেছে নির্ধারিত একটা স্থান করা হয়, গোটা ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা মানুষ উপকৃত হবে, সেই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। মেডিকেলটুকু স্থাপিত হোক, হলে আমরা সারা দেশের মানুষ উপকৃত হব। বিশেষ করে সারা ব্রাহ্মণবাড়িয়া জেলার যে প্রত্যন্ত অঞ্চল রয়েছেন, নাসিরনগর, চাতলপাড়, এই বিজয়নগর, আশুগঞ্জ, সরাইল, 4-5টি উপজেলা উপকৃত হবে এবং আমরা আমাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়ার সুযোগ পাবে। আমরা এর ধারাবাহিকতায় আজকে রাজপথে ঢাকা সিলেট মহাসড়কের পাশে আমরা সরাইল উপজেলার সর্বস্তরের জনগণ দাঁড়িয়েছে। আমরা সাধুবাদ জানাই যারা এই উদ্যোগটি নিয়েছেন। আমরা সাধুবাদ জানাই বর্তমান সরকারকে, বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার এবং প্রশাসনকে এটি বলতে চাই, সরাইল বিশ্ব রোড এইটা হলো আমরা বাংলাদেশের একটি যোগাযোগের মাধ্যম, যেখানে সারা বাংলাদেশ, সিলেট, কিশোরগঞ্জ, সিলেটের 2টি রাস্তা এবং ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন, আশুগঞ্জ রেল স্টেশন, যোগাযোগের মাধ্যম হচ্ছে সারা বাংলাদেশের একটি বৃহৎ একটি যোগাযোগ মাধ্যম। এখানে আমরা সরকারকে, বর্তমান সরকারকে এবং প্রশাসনকে বলতে চাই, এখানে যদি আপনারা আমাদের এই মেডিকেল কলেজ স্থাপন করেন, জনগণ আসার জন্য খুব সুবিধা হবে। আমার শুধু একটাই দাবি, ব্রাহ্মণবাড়িয়া এবং সরাইলের সীমানা একেবারে বিশ্ব রোড হয়ে আশুগঞ্জ এবং এদিকে ঢাকা পর্যন্ত আমাদের সাথে যে যোগাযোগ, আমরা ব্রাহ্মণবাড়িয়া এবং সরাইলের একমাত্র সীমানা, যেটা স্থলপথ এবং যোগাযোগের সবচেয়ে সুন্দর মাধ্যম। এই বিশ্ব রোড এবং সরাইলের সীমানায় আমাদের দাবি যে সরাইলের সীমানার ভিতরে ব্রাহ্মণবাড়িয়া এই যে প্রস্তাবিত যে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের মানে আমাদের সীমানার ভিতরে করার জন্য আমরা যারা জেনে এসেছি, শুনে এসেছি, এর কারণটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রস্তাবিত সরকারি কলেজ হতে যাচ্ছে, মেডিকেল কলেজ হতে যাচ্ছে। সেটা হলো আমাদের গর্বের দল নবীনগরের সন্তান জনাব সালাউদ্দিন আহমেদের চেষ্টায় প্রস্তাবনায় একটা কলেজ এসেছে। আমি আমার স্যারকে বলবো, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যতগুলি বিল্ডিং আছে ততগুলি প্রাইভেট হসপিটাল আছে। আমাদের সরাইল বিশ্ব রোডের ভিতরে ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যে রোডের ভিতরে আমরা সরাইল উপজেলা অন্তর্ভুক্ত। আমি সরাইল উপজেলা বিএনপির পক্ষে থেকে জোর দাবি করছি, সরাইলের ডিএর ভিতরে যাতে আমাদের এই স্কুল কলেজটা হয়। কলেজ এবং মেডিকেলের জন্য আমরা যেভাবে মাঠে নেমেছি, ভবিষ্যতে যদি এই কলেজ মেডিকেল করতে দ্বিধা করে তাহলে আমরা মাঠে নামবো। আমি অনুরোধ করব, সরাইল উপজেলার ভিতরে যেন মেডিকেল কলেজ ও হাসপাতালটা করা হয়। এটা আমাদের সরাইলের পক্ষে থেকে জোর দাবি জানাচ্ছি আমাদের নবীনগরের সন্তান জনাব তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ স্যারের কাছে। আমরা সরাইলবাসী আপনাদের কাছে অনুরোধ করব, সরাইল যাতে আমাদের এই মেডিকেল কলেজ ও হাসপাতালটা জানে হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এবং সেই দাবিটুকু আমাদের সরাইল এর জনগণ বিভিন্ন সময়ে সভা সমাবেশ এবং সেমিনারের মাধ্যমে দাবি করে আসছিল। আমরা সরাইল উট্টাপাড়া বিশ্ব রোড, এটা হলো আমাদের সারা বাংলাদেশের একটি সেতুবন্ধন তৈরি করেছে এবং সরাইল বিশ্ব রোড আমাদের সমগ্র ব্রাহ্মণবাড়িয়ার নাভি বললেও চলে। আমরা চাই এই ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ
আমাদের সরাইলে স্থাপন হোক, এটা আমাদের সরাইলের সর্বস্তরের জনগণের দাবি। বর্তমান সরকার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেই নীতিগত সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং তারই পাশাপাশি আমরা সরাইল উপজেলার জনগণ আমরা একটি যৌক্তিক দাবি উপস্থাপন করতে যাচ্ছি। এই মেডিকেল কলেজটি যদি আমাদের সরাইল উপজেলার অন্তর্গত হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশেপাশে জেলা উপজেলার জনগণ উপকৃত হবে। এখানে এলাকার জনগণ যেমন চিকিৎসা সেবা পাবে, আমাদের এলাকার মেধাবী ছাত্ররাও চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে। সেই উপলক্ষে আমরা চাচ্ছি আমাদের সরাইলে যদি মেডিকেল কলেজটি স্থাপিত হয়, এখানে অবকাঠামোগত সুবিধা, ভৌগোলিক অবস্থান সব দিক বিবেচনা করে আমরা আমাদের এই যৌক্তিক দাবি উপস্থাপন করতে যাচ্ছি। আমি প্রথমে বলতে চাই, আমাদের এই সরাইল উপজেলা প্রাচীন উপজেলা হলেও আমাদের উপজেলাটি সর্ব অবস্থায় অবহেলিত, লাঞ্ছিত হতে যাচ্ছে। আপনারা জানেন আমাদের সরাইল যে যোগাযোগের যে ব্যবস্থা, ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যে হাইওয়ে রুট আছে, এবং আমি মনে করি আমাদের এই বিশ্ব রুট থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা উচিত এই যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের সুবিধা নিতে পারি। তাই সরকার প্রধানের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমি জানি আমাদের অর্থ উপদেষ্টার বাড়ি এই নবীনগর, আমি জানি আমাদের এই স্বাস্থ্য সচিবের বাড়ি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে, আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার যে বিএনপি নেতৃত্ববৃন্দ আছেন, জেলার সভাপতি সেক্রেটারি আছেন, অর্থ উপদেষ্টা আছেন, স্বাস্থ্য সচিব আছেন, আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, কারণ যেহেতু এটি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে হতে যাচ্ছে, আপনারা একটা জিনিস বিবেচনা করবেন, যদি সিলেট হাইওয়ে ঢাকা হাইওয়ের পাশে হয় তাহলে আমাদের বিজয়নগর উপজেলা, নাসিরনগর উপজেলা, সরাইল, আশুগঞ্জ তথা ব্রাহ্মণবাড়িয়া সদর সহ প্রত্যেকটি উপজেলার কাছাকাছি তো উপকৃত হবে। তাই আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা অতি দ্রুত দয়া করে হোক আর মানবতা দিকে হোক আমাদের এই সরকারি প্রস্তাবিত হাসপাতালে যাতে আমাদের হাইওয়ে রোডের পাশে হয় সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে যারা এই সরাইলের সর্বস্তরের জনগণ একমত পোষণ করেছেন তাদেরকে আমাদের সরাইলবাসীর পক্ষ থেকে অভিনন্দন, এবং আজকের এই মানববন্ধন শেষে আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকটি উপস্থাপন করব। সরাইল উপজেলার সর্বস্তরের জনগণের সমর্থনের সহযোগিতায় আজকের এই মানববন্ধন। আমাদের লক্ষ্য একটাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্ধারণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপিত হবে। আমরা মনে করি, সরাইলবাসী মনে করে, সরাইলের সর্বস্তরের মানুষ মনে করে, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ব উৎকৃষ্ট এবং ভৌগোলিক সীমারেখার অনুযায়ী অবহেলিত জনগণ বিবেচনায় এটা সরাইল উপজেলায় হওয়া উচিত বলে সরাইলের সর্বস্তরের মানুষ মনে করে। এখানে বিশেষ করে আজকে যারা মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ যারা রয়েছেন, আমরা সরাইলবাসীর পক্ষ থেকে আপনাদেরকে যে নিবেদন থাকবে, আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের মেধার মাধ্যমে সরাইলের যে এই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জন্য উপযুক্ত স্থান, সেই চেষ্টাটুকু আপনারা করবেন। সরাইলের মানুষের বিভিন্ন সময় একটা অবহেলিত স্থান হচ্ছে এই সরাইল উপজেলা। সরাইল উপজেলার পাশ দিয়ে সিলেট মহাসড়ক গিয়েছে, এখান থেকে ঢাকায় গিয়েছে। যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে সরাইল হচ্ছে একটা কেন্দ্রবিন্দু। সেই বিবেচনায় সরাইলের এই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন হোক, এটা আমাদের প্রাণের দাবি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।